মক্কায় এলো জুলুমের ঢেউ, আত্মীয় স্বজন চিনল না কেউ। অবশেষে নবী আমার আসলেন মদিনায়। উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন, শোনেন মুমিন ভাই। উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। আম্মার ইয়াসির সুমাইয়ার কথা বলতে লাগে দারুণ ব্যথা। ইমানের প্রেমে পাগল হয়ে, নবীর প্রেমে পাগল হয়ে আসলেন মদিনায়। উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা तमाम পৃথিবীর বান্দা বান্দীদেরকে বলছেন, শোনো হে নদিয়া মুরটিয়ার ভাইয়েরা, শোনেন, তুমি তোমার সন্তান সন্ততির জন্য কামাই করো, পরিশ্রম করো, রাতকে দিন বানিয়ে তুমি উপার্জন করো। তুমি তোমার স্ত্রীকে সুখে রাখার জন্য, বেটিটাকে ভালো ঘরে বিয়ে দেওয়ার জন্য রাত দিন পরিশ্রম করছো। এই ছেলে মেয়ে তোমার কোনো কাজে আসবে না, বরং আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে ইমানদারেরা, হে মুমিনেরা, আল্লাহ ওয়ালারা, তোমরা শুনে নাও, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের মাল, তোমাদের অর্থ, তোমাদের ব্যবসা, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে উদাসীন না করে দেয়, আল্লাহর পথ থেকে যেন তোমাদের সরিয়ে না দেয়। কারণ তুমি তোমার ছেলে মেয়ের পেছনে সময় দিতে গিয়ে তুমি যদি আল্লাহকে ভুলে যাও, আল্লাহর ইবাদত না করো, মরার পর ছেলে মেয়ে তোমার কোনো কাজে লাগবে না, ছেলে মেয়েরা তোমার কোনো উপকার করবে না। অতএব ছেলে মেয়ের জন্য তুমি তোমার আল্লাহকে ভুলো না। নবীজি বললেন, শুনে নাও, আল্লাহ কোরআনের ভিতরে সূরা আবাসার ভিতরে বলছেন, শোনো, কিয়ামতের দিন একটা আওয়াজ আসবে, হাসরের ময়দানে একটি আওয়াজ আসবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সেদিন মানুষের অবস্থা কেমন হবে শুনে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন,
মাতাআল্লাকুম আলিয়ান আমিকুম ফাইদা জাআতিস সাহা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ওই কিয়ামতের দিন ভাই ভাইকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। আপনি আপনার ছোট ভাইকে স্নেহ করেন, মায়া করেন, মমতা করেন, তাকে আপনি সময় দেন। আপনার বাবা মারা গেছে, ছেলেটার জন্য, ছোট ভাইটার জন্য আপনি রাত দিন পরিশ্রম করেন। আল্লাহ বলেন বান্দা, ওই কিয়ামতের দিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে। কেমন করে পালাবে? আফিরু মানে দৌড়ে দৌড়ে পালাবে। আপনার ভাই আপনাকে দেখে কিয়ামতের দিন পালিয়ে যাবে, আপনার কোনো কাজে লাগবে না। শুধু তাই নয়, আল্লাহ এর পরে বলছেন শোনো, ওয়া উম্মিহি ওয়া আবি, আর মা বাবাকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। আহারে দুনিয়া, দুনিয়াতে স্ত্রীর জন্য কত পরিশ্রম করলেন, কষ্ট করলেন, ওই স্ত্রী কিয়ামতের ময়দানে আপনাকে দেখে দৌড়ে 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 পালিয়ে যাবে। বিবি স্বামীকে দেখে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে কিয়ামতের দিন পালিয়ে যাবে। ওরা কিয়ামতের দিন কোনো কাজে লাগবে না। শুধু তাই নয়, ও সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমা ইদিন শানুন ইউগনি। সেদিন শুনে নাও, ভাই বোনকে দেখে পালিয়ে যাবে, কিয়ামতের দিন বোন ভাইকে দেখে দৌড়ে দৌড়ে পালাবে। অতএব কিয়ামতের মাঠে ভাই বোন, বাবা মা, আত্মীয় স্বজন তোমার কোনো কাজে লাগবে না। নিজের আমালের উপরে বাঁচতে হবে। কিয়ামতের দিন কেউ কোনো কাজে লাগবে না। তাহলে বলেন এবার, তাহলে ছেলে মেয়ে নাতি পোতা বহু বেটি যারা আছে, এরা আপনার কিয়ামতের দিন কোনো কাজে আসবে? সবাই বলেন আসবে না। শুধু তাই নয়, এটা তো নরমাল, নরমাল, এর চেয়ে গভীরে আপনাকে বলছি। এবার দেখেন, এটা হলো মানুষ, মানে আপনি আর আমি, আমাদের কথা বললাম। পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ নবীগণেরা। কারা? নবীগণেরা। বলেন একবার, কারা? নবীগণেরা সবচেয়ে দামি মানুষ তারা। এবার শোনেন, কিয়ামতের দিন মানুষেরা পরনে কোনো জামা থাকবে না, শরীরে কোনো কাপড় থাকবে না, আপনার কিনা পায়ে কোনো জুতো থাকবে না, স্যান্ডেল থাকবে না, আপনার কিনা মাথায় কোনো ছাতা থাকবে না। কিয়ামতের দিন মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে, সূর্যের তাপে মানুষেরা ঘেমে যাবে, মানুষের মগজগুলো টকবক করে ফুটবে। সেদিন মানুষেরা কাঁদতে 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 আদম আলাইহিস সালামের কাছে যেয়ে বলবে, আব্বু জান, আপনি আমাদের জন্য আল্লাহকে বলে দেন, আল্লাহকে একটু বলে দেন, আল্লাহ যেন বিচার তাড়াতাড়ি করে নেয়, আল্লাহ যেন তাড়াতাড়ি হিসাবটা নিয়ে নেয়। এই কিয়ামতের মাঠে সূর্যের তাপ সহ্য করা যায় না। হযরতে আদম বলবেন, চলে যাও হে আমার সন্তানেরা, আমি আল্লাহর সামনে কোনো কথা বলতে পারবো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত রাগান্বিত হয়েছে, এত রাগান্বিত হয়েছে আল্লাহ, এরকম রাগান্বিত অতীতে আল্লাহ কখনো হয়নি। অতএব আমি আদম আজকে আল্লাহকে কিছুই বলতে পারবো না। চলে যাও অন্য নবীর কাছে। লোকেরা কাঁদতে কাঁদতে বাঁচাও বাঁচাও করতে করতে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, এই করতে করতে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন। হযরত ঈসা তখন বলবে, ও দুনিয়ার লোকেরা, আমি আল্লাহকে কিছুই বলতে পারবো না, কারণ
শুনে নাও, লক্ষ লক্ষ ইহুদিরা আমাকে আল্লাহর পুত্র বলেছিল, আল্লাহর সন্তান বলেছিল। জানি না আল্লাহ আমার সঙ্গে কেমন আচরণ করবে, আল্লাহ আমার সঙ্গে কেমন ব্যবহার করবে। অতএব তোমাদের কোনো উপকার আজকে করতে পারবো না, তোমরা চলে যাও, চলে যাও। আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। আল্লাহর নবী বললেন, শুনে নাও, কুল্লু নাবিয়্যিন ইয়া নাফসি ইয়া নাফসি। অন্য হাদিসের ভিতরে আছে নবীগণেরা কিয়ামতের দিন হাঁটু গেড়ে এরকম হাত তুলে কাঁদতে কাঁদতে বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। কিয়ামতের দিন নবীগণেরা নিজেকে বাঁচাও, নিজেকে নিয়ে পেরেশান। প্রত্যেকটা নবী আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। সেদিন নবীদের যদি এরকম ভয়ঙ্কর অবস্থা হয়, সেদিন নবীদের যদি এরকম অবস্থা হয়, তাহলে একবার নিজেকে অনুমান করেন, একবার নিজেকে জিজ্ঞাসা করেন, আমরা সাধারণ মানুষ, আমাদের কিরকম অবস্থা হতে পারে। কিয়ামতের দিন বাঁচার উপায় রবে না, রবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে। আজরাইল এসে ধরবে কোষে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদাব। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। বলেন, নবীদের যদি এরকম অবস্থা হয়, আমার আপনার কোনো পথ থাকবে? সবাই বলেন। কিন্তু একটা কথা মাঝখানে ছেড়ে দিয়েছি, একমাত্র শুধুমাত্র আমাদের নবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি একমাত্র নবী। কিয়ামতের দিন আল্লাহর অনুমতিতে তার উম্মতের জন্য সুপারিশ করবে, বলুন সুবহানাল্লাহ। একমাত্র নবী। তো তিনি কার জন্য সুপারিশ করবে? আপনার আমার মতন বেঈমানদের জন্য, আপনার আমার মতন নাফরমানদের জন্য নয়। যে রসুলকে ভালোবাসে, যে রসুলের সুন্নতকে ভালোবাসে, রসুলের মতবাদকে গ্রহণ করেছে, রসুলের আদর্শ লালন করেছে, এই রকম উম্মতের জন্য নবীজি সাজদায় পড়ে যাবে, আল্লাহ সেই উম্মতকে জান্নাত দিবে, বলুন সুবহানাল্লাহ। আর আপনি কি করেন? আপনি রসুলের আশেক, আপনি রসুলের আশেক নয়, আপনি রসুলের আশেক নয়, আপনি রসুলের আশেক নয়। কি বলছেন? বলে হ্যাঁ, আপনাকে রসুল বলেছে, মুসলমান, আমার নবী আপনার নবী বলেছে, মুসলমান পুরুষ, তুমি তোমার দাড়িকে বড় করো, মুছকে ছোট করো। এখনকার মুসলমান মুছকে বড় বড় করে, দাড়ি কিছুই নাই। ঠিক বুঝি না নাই? বলেন, আমি ঠিক বললাম না ভুল বললাম? তাহলে আপনি কি রসুলের আশেক? রসুল বলেছে দাড়ি বড় করো, তোমরা দাড়িকে ছোট করছো। রসুল বলেছে মুছকে ছোট করো, তোমরা মোচ, ওরে বাবা মোচ, এত বড় বড় মোচ। একজনা দুধ খেয়েছে, একদম সর লেগে গেছে, তা আরেকজনে কি আর কি করে বলছে, চাচা তোমার মোচ গুলো তো কাঁচা ছিল, পাকলো কবে? কইছে পাকিনি রে ভাতিজা, দুধের সর লেগে গেছে। তাহলে ভাবেন কত বড় বড় মোচ হয়েছে। আপনার নবী বলেছেন, এইদিকে দেখেন আমার দিকে, আপনার নবী বলেছেন পুরুষ মানুষ তুমি তোমার পায়জামা, লুঙ্গি, প্যান্ট যা আছে তোমার, তুমি পড়বে টাকনুর উপরে, আর তোমাদের বেটিরা, মায়েরা, খালারা তারা পড়বে টাকনুর নিচে। এখনকার মুসলমান কত বড় নেমক খারাপ!
মুসলমান পুরুষেরা এরা পরে টাকনার নিচে, আর মেয়েদেরকে প্লাজো পরিয়েছে টাকনার উপরে। আমি ঠিক বললাম না? জোরে বলেন। তাহলে বলেন আপনি রসুলের আশেক? ছি 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 ছি, নাউজুবিল্লাহ। রসুল আপনার জন্য সুপারিশ করবেন? তাহলে এইটুকু বক্তব্যতে যেটা ছুটে এলো, যেটা সারমর্ম দাঁড়ালো, কিয়ামতের দিন একজন ব্যক্তি, তিনি হলেন, আরেকবার বলুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি তার উম্মতের জন্য, অরিজিনাল উম্মতের জন্য, জালি লয়, ডুপ্লিকেট লয়, অরিজিনাল, এদের জন্য সুপারিশ করবে। আল্লাহ তার সুপারিশকে মঞ্জুর করবেন, বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ভাইজান, আপনাদের আমি আগেই বলেছি, আমি বারবার এলান করি না, আর এটা দরকার তাই বলছি। দেখেন সামনে জায়গা ফাঁকা আছে, আপনারা গেটে দাঁড়িয়ে আছেন, এটা কত বড় অন্যায় বলেন। আল্লাহর রাস্তায় একটু আগে আসেন। আমি বারবার বলবো না বাবা, আমি বসে থেকে থেকে পিঠ ব্যথা হয়ে গেছে, গাড়িতে এসেছি যে এত দূরের রাস্তা, আর আপনাদের এই যে এলাকা গঙ্গাধারী রোডের রাস্তা, যদি খালি ডেলিভারি পেশেন্ট খালি অ্যাম্বুলেন্সে ঢুকে তাহলে নর্মাল ডেলিভারি হবে। ঠিক বলছি না নাই বলেন? এরকম অবস্থা হয়ে আছে, আল্লাহ মাফ করুন। আমি ওটা যাচ্ছি না। কিয়ামতের দিন তাহলে কেউ কারো উপকার করবে না। এবার আমার নবীর কথাটা শোনেন। একদিন মায়েরা বোনেরা আপনারা আওয়াজ করবেন না, আপনারা শুনেন। এবার আপনাদেরকে একটু বলি, আমার নবী বলেন, একদিন রাত্রি বেলায় আমি যখন হুজরাতে ঢুকলাম, বাড়িতে ঢুকলাম, দেখছি হযরতে আয়েশা বসে বসে কাঁদছে, চোখের পানি ফেলছে। আমি নবী বললাম, আয়েশা রে, তোমাকে কে কি বললো তার নামটা একবার বলো, তোমাকে কি বকেছে তার নামটা আমাকে জানাও, আমার সাহাবীরা তার বদলা নিয়ে নেওয়া। তোমাকে কি কেউ মেরেছে, তোমাকে কি কেউ বকেছে? আয়েশা তুমি কাঁদছো কেন? এদিকে 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 এদিকে। রাসূল এই কথা বলছে, আর নিজের জামা দিয়ে আয়েশার চোখের পানি মুছে দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। কত ভালোবাসছেন দেখেন। স্ত্রী কাঁদছে, স্বামী জিজ্ঞাসা করছে, শুধু তা নয়, নিজের জামা দিয়ে চোখের পানি মুছছে। তাহলে এবার কি বুঝলেন? তাহলে রাসূল তার বিবিকে ভালোবাসতেন। বাঁচতেন কি বাঁচতেন না? আর আমরা কি করতাম? আমরা হলে খালি বউ বাড়িতে কাঁদছি, স্ত্রী কাঁদছি কেন রে, কোন মহব্বত নাই। রাসূল নিজে চোখের পানি মুছলেন। আম্মা জান আয়েশা মনে করলেন, আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, এবার একটা পরীক্ষা নেওয়া যাক। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আপনি বলুন তো, আজ পৃথিবীতে আমি কেঁদেছি। পাগলের মতন জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি কাঁদছো কেন? কেন কেন? কে তোমাকে বকেছে তার নামটা বলো। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমি আয়েশা যদি এরকম বসে বসে কাঁদি, সেদিন আপনি নবী কি আমাকে এসে জিজ্ঞাসা করবেন, আয়েশা তুমি কাঁদছো কেন? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, কিয়ামতের দিনে তুমি যদি আমি নবীকে স্বামী বলে ডেকে ডেকে মারা যাও, সেদিন তোমার স্বামী আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিঞ্চিত পরিমাণ তোমার কোনো উপকার করতে পারবো না, পারবো না, পারবো না। বলুন সুবহানাল্লাহ। কেউ নয়, কারো জন্য বিশেষ করে না। এবার নবীর বেটি ফাতিমা, ফাতেমাটাকে জান্নাতের মেয়ে নয়, মহিলাদের ভিতরে জান্নাতের সর্দারিনী হবেন। মেয়েটার মূল্য কত? আখিরি পয়গম্বরের বেটি, জান্নাতে নারীদের সর্দারিনী, হযরতে আলীর বিবি, হাসান হোসেনের মা। এরকম একটা দামি মেয়ে, এই মেয়েটাকে রাসূল নিজে মা বলে ডাকতেন। সাহাবীরা বলতেন উম্মে আবি, বাপের মা।
নবীজি ফাতেমার কাছে যেয়ে বলল, বেটি রে, তোমার কিছু যদি প্রয়োজন হয় আমি নবীকে তুমি বলো, তোমার যদি কিছুর দরকার আমাকে বলো, আমি তোমার বাবা বেঁচে আছি তোমাকে দেওয়ার চেষ্টা করব। কিন্তু বেটি রে, কিয়ামতের দিন যদি আব্বা আব্বা বলে ডেকে মরে যাও, আমি তোমার বাবা তোমার কোনো কাজে আসব না। ও তুই বাপের পরিচয় দিয়ে কিয়ামতের দিন বাঁচা যাবে না, যাবে না। এটা তো একতরফা চলেই যাচ্ছে, হয়ে যাচ্ছে। এবার আর একটু গভীরে নিয়ে যাই। এটা গেল আমাদের নবী। এবার অন্যান্য নবীদের বলি। পৃথিবীতে একজন নবী এসেছিলেন, জলিলুল কদর জবরদস্ত পয়গম্বর নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম কেউ জানেন আপনারা? স্ত্রীকে বলিয়েন না, আপনারা বলেন। আজর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার তাকবীর দেন ভাই, নারায়ে তাকবীর। ইব্রাহিমের বাপের নাম আজর। বলুন একবার, কি বললাম? আজর। তা আজর কি করত? মূর্তি বানাতো। এখন মুসলিম ভাইরা মূর্তি বানায়, ওটালে আমার মাথা ব্যথা নাই, ওদের ধর্ম ওরা করছে, ওটা আমার কোনো অসুবিধা আছে? নাই। আমি আমার লোককে নিয়ে বলছি, মুসলমানদেরকে বলছি। তো আজর মূর্তি বানাতো আর বাজার বাজার বিক্রি করে বেড়ায়। খুব ভালো করে বুঝেন কথাটা। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বলছে, বাবাকে মানে বেটা নবী বাপকে আজরকে বলছে, আব্বা আপনি মূর্তি বানায়েন না, আপনি আমাকে মানেন, আমি ইব্রাহিম আল্লাহর নবী। আপনি আল্লাহকে মানেন, আমাকে মানেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। ঠিক বলছেন না? বলেন ঠিক আছে। তো অনেক লম্বা কথাকে আমি গুটিয়ে দিলাম। এবার আজার বলছে, যা বলেছো এটাই শেষ, আর বলিও না। বাপকে বেটা বললো, বেটাকে বাপ ধমক দিয়ে বলে দিল। লম্বা কথা, তিনি আর কিছু করতে পারলেন না। এবার মরার পর এবার হাদিসের কথাটা শোনেন। কিয়ামতের দিন আজার ইব্রাহিম আলাইহিস সালামের বাপ, ধুলোমলিন অবস্থা, ক্লান্ত ক্লান্ত, পাগলের মতন ক্লান্ত চেহারা, চুলগুলো উস্কো উস্কো পাগলের মতন, মনে হচ্ছে একটা পাগল লোক এরকম ধুলোমলিন ময়লা জামা পরে কিয়ামতের দিন দাঁড়িয়ে থাকবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ওর বাবাকে ওই পাগলের মতন অবস্থা দেখে ইব্রাহিম যে বলবে, আব্বু জান, আপনাকে দুনিয়াতে বলেছিলাম আমাকে মানেন, আল্লাহকে মানেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবে। আপনি দুনিয়াতে আমাকে মানেন না, আল্লাহকে মানেন না। আজকে বুঝতে পারছেন কত জ্বালা। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ বলছে, এবার দেখেন, বেটা, আরে বেটা ইব্রাহিম, তুমি আজকে যা বলবে আমি তাই করব। আচ্ছা বলেন, আর ইবাদত করা যাবে? পেছনে লোকটি কথা বলছে না যে কিয়ামতের দিন ইবাদত করা যাবে? আজার বলছে, রে বেটা, তুমি আজকে যা বলবে আমি তোমার বাপ সব কথা মানবো। বেটা, আমি বাঁচতে চাই জাহান্নাম থেকে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ঠিক আছে, দেখছি কি করা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম এবার আল্লাহকে বললেন, হে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, তুমি আমাকে ওয়াদা দিয়েছো, হে আল্লাহ তুমি আমাকে ওয়াদা দিয়েছো, আমি ইব্রাহিম তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই তাই দেবে। আল্লাহ গো, আমার বাপ জাহান্নাম যাবে, আমি ইব্রাহিম জান্নাতে কি করে বাস করব? আল্লাহ গো, তুমি আমাকে ওয়াদা দিয়েছো, আমি যা চাইবো তুমি তাই দেবে। তুমি আমার বাপ আজরকে জান্নাতে দিয়ে দাও। এবার জোরে বলুন, দেবে? জান্নাত হবে? এবার আল্লাহ বলেন, ইব্রাহিম, হে নবী
ইব্রাহিম, তুমি যা বলছো তোমার কথা ঠিক, আমি আল্লাহ যা ওয়াদা করেছি আমার ওয়াদা ঠিক, তোমার কথাও ঠিক। তবে শুনে নাও, আমি আল্লাহ ওই রকম মানুষকে জান্নাত দেব না যে আমার নবী ইব্রাহিমকে মানে নাই। সে তোমার বাপ হোক, চাইতেই হোক না কেন, আজকে বিচারের মাঠে ও জান্নাতে পাবে না, দেবে না, দেবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মৃত্যুর পরে। চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মওতের পরে। অতএব বন্ধুরে, কিয়ামতের দিন বেটার পরিচয় বাপ বাঁচতে পারবে না, জান্নাত হবে না, পাবে না। এবার আরেকটা কথা মাঝখানে যোগ করতে হবে, নাহলে বক্তব্যটা বোঝানো যাবে না। আমাদের দেশে দেখবেন বিভিন্ন মিজাজের মানুষ, বিভিন্ন রকমের মানুষ। সেদিন এক বয়ানে শুনছিলাম, ফেসবুকে মনে হয় দেখলাম কথাটা, কোন এক হুজুর বলছেন, আমি তার নাম বলবো না, আর তাকে আপনারা চিনবেনও না, আমরাই ভালো করে চিনি না। উনি বলছেন যে কোন বংশে যদি একটা খালি হাফেজ হয়ে যায়, ও 7 বংশ জান্নাতে যাবে। তাহলে জান্নাত কেউ নানার বাড়ি নাকি? জান্নাত কেউ মামুর বাড়ি নাকি? যে একটা হাফিজ সাহেব হলে মানে 7 গোষ্ঠী জান্নাতে যাবে। নবী তার বাপকে বাঁচাতে পারছে না, আর একটা হাফিজ সাহেব 7 গোষ্ঠী। হ্যাঁ, হাফিজ সাহেবের মর্যাদা আল্লাহ বেশি দিয়েছে না কম দিয়েছে গো? বেশি দিয়েছে। তার মা বাপ তার জাগির তাকে দেখাশোনা করেছে, তাদের তো মর্যাদা আছে, আল্লাহ দিয়েছে। তার মানে ওর বাপ নামাজ পড়বে না, হাফিজের তুলনায় সে জান্নাত চলে যাবে? জীবনে না। এবার শুনেলেন সূরা তাহরিম, আল্লাহ বলেন, কোন মেয়ে যদি মনে করে আমার স্বামী বড় আলেমে দ্বীন, বড় মাওলানা, মুফতি, আমার স্বামী বড় হাজী, এলাকার মধ্যে সবচেয়ে পুরাতন হাজী, কেউ যদি মনে করেন আমার স্বামী হলো বড় আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজার করনেওয়ালা, এইরকম যদি কোন মেয়ে মনে করে আমি স্বামীর কারণে কিয়ামতের দিন জান্নাতে যাব। এবার আপনারা বলেন, স্বামীর পরিচয় জান্নাত হবে? সবাই বলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তাহরিমের ভিতরে বলেন, ওরে পৃথিবীর মুমিনা নারী কো, স্বামীর ওজুহাতে তুমি জান্নাতে হবে না। বলে কেন কেন কেন? কিয়ামতের দিন আল্লাহ বলেন 2 জন নবীর বিবি তারা জাহান্নাম যাবে, 2 জন নবীর স্ত্রীকে আল্লাহ জাহান্নাম দেবে। স্বামী নবী কিন্তু স্ত্রীদের ঠেকাতে পারবে না। নবীর বিবি জাহান্নাম যাবে, তারা কারা? নবীর পরিবার স্ত্রী জাহান্নাম যাবে, সে নবীগুলো কারা? আল্লাহ কোরআনে বলেন, উমরাআতা নূহ, হযরতে নূহ আলাইহিস সালাম, নূহ নবীর বিবি, নবীর সংসার করেছে, কিন্তু সে মেয়েটা জান্নাতে যাবে না। অতএব মায়েরা, স্বামীর ওজুহাতে কিয়ামতের দিন পার হওয়া যাবে না। 3 নম্বর, নবীকে উমরাআতা লূত, হযরতে লূত আলাইহিস সালাম, এই 2 জন নবীর বিবি কিয়ামতের দিন জাহান্নাম চলে যাবে। তাদের স্বামীরা তাদেরকে রক্ষা করতে পারবে না, পারবে না, পারবে না। এটা আমাকে লাগবে না ভাই, আমাকে লাগবে না। ফ্যানটা বন্ধ করে, ঠান্ডা লেগে যায়, ঘামবো তাও ভালো।
যে প্রতিদিনই জালসা করতে হবে, মুশকিল আছে। ওদিকে ঘুরিয়ে দেন তাহলে, হ্যাঁ ও ভাইদেরকে দেন, ওনাদেরকে দিয়ে দেন, অসুবিধা নেই, আমাকে লাগবে। জি ভাই, তো যা হোক, যেটা আমি বলতে চাইছি, তাহলে বলেন কিয়ামতের দিন ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াওমা ইদিন শাআনু ইউগনি। আয়াতটা জমা থাকলো, এই আয়াতটা জমা থাকলো। তাহলে এতক্ষণ পর্যন্ত প্রায় টোটাল 1.5 ঘন্টার কাছাকাছি হলো, একটা বিষয় আপনাদেরকে বুঝাতে পারলাম, সেটা হলো কিয়ামতের দিন নিজের আমল ছাড়া, কিয়ামতের দিন নিজের যোগ্যতা ছাড়া, নিজের আমল ছাড়া কারো পরিচয় কিয়ামতের দিন বাঁচতে পারবে না। কথাটা বুঝতে পারলেন? আর কোনো অসুবিধা নেই? এবার দেখেন আল্লাহ বলেন, ওই কিয়ামতের দিন কিছু কিছু মানুষের মুখগুলো উজ্জ্বল হবে, উজ্জ্বল হবে। তার মানে কিয়ামতের দিন সবাই যে কাঁদবে ব্যাপারটা ত্রাণ হবে, কেউ কেউ হাসবে। ভাই এদিকে, ভাই আবুল কালাম ভাই এদিকে, আপনাদের যদি কোনো গল্প থেকে আসতে বলেন, লোকগুলো আমার দিকে না থাকে আপনার দিকে দেখছে, পরিবেশটা নষ্ট হবে। আপনারা মীমাংসা করেন পার্সোনাল। তাহলে আমি বলি, কিয়ামতের দিন শুধু মানুষেরা কাঁদবে ব্যাপারটা নয়, বরং কিয়ামতের দিন কেউ কেউ হাসবে। বলুন আলহামদুলিল্লাহ। যার ডান হাতে আমলনামা, আল্লাহ বলেন কিয়ামতের দিন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হবে, বাঁচাও বাঁচাও। আল্লাহ বলেন ওই দিন কিছু কিছু মানুষের মুখ উজ্জ্বল হবে, হাসবে, আনন্দ করবে। তারা কারা? কিয়ামতের দিন তারা আমলনামা ডান হাতে পেয়েছে, তারা তার পরিবারকে পেয়েছে, তারা তার আত্মীয় স্বজনকে পাবে। অতএব জান্নাতীরা কিয়ামতের দিন হাসবে, ওরা তার পরিবারকে ও পেয়ে যাবে। একবার বলুন আলহামদুলিল্লাহ। এখানে একটা প্রশ্ন করব, উত্তর দিন তো। আমি জান্নাতে গেলাম, আর আমার বাপ মরহুম মোহাম্মদ দেলোয়ার হোসেন রাহিমাহুল্লাহ, আমার আব্বার নাম, ওই জন্য আমার কাগজে লেখা আছে আব্দুর রহমান বিন দেলোয়ার হোসেন, দেলোয়ারের বেটা আব্দুর রহমান আমি। তা আমার বাবা মারা গেছে, এটা দোয়া চাই আমার আব্বাকে যেন আল্লাহ জান্নাত দেয়। বলুন আমিন। তো মনে করেন আমার বাপ জান্নাত চলে গেছে, আর আমিও জান্নাতে গেলাম, একটু মুখ খুলে উত্তর দিবেন আপনারা। বাপ বেটা জান্নাতে একই ঘরে, একই খাটে, একই বিছানাতে ঘুমাতে পাবে? এত লোক কথা বলছে জান্নাতেও পাবে না? পাবে, জান্নাতে পাবে। কিছু কিছু লোক বলছে জান্নাতে পাবে, কিছু কিছু লোক বলছে না জান্নাতেও পাবে না। এদের মিজাজ আলাদা। তো আমি উত্তরটা সঠিক পরে দিচ্ছি, তাহলে আপনারা উত্তরটা নেই। ধরলেন নিজের ভাই, একটাই বাপ একটাই মা, আমার নিজের ভাই, আমিও জান্নাতি হলাম, সেও জান্নাতি হলো। একই খাটে, একই ঘরে, একই বিছানায় দু ভাইকে জান্নাতে থাকতে দেবে আল্লাহ? কেউ বলছে দেবে, কেউ বলছে দেবে না। তার মানে এখানেও তৃণমূল বিজেপি আছে, বুঝতে পারা যাচ্ছে। একটা তো হবেই ভাই। কিন্তু মুহাদ্দিসগণ বলেন জি না, ভাই ভাইকে একই খাটে জান্নাতে শুতে দেবে না, এটাই ঠিক। বাপ বেটাকে একসঙ্গে শুতে দিবে না, কিন্তু একটা সম্পর্ক এমন দুনিয়াতে আছে, সেটা হলো স্বামী আর স্ত্রী। স্বামী আর স্ত্রী যদি দুইজন জান্নাতি হয়ে যায়, এরা দুনিয়াতে একই ঘরে একই খাটে ঘুমিয়েছে, জান্নাতেও আল্লাহ একই খাটে একই ঘরে ঘুমোতে দিবে। বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী এক ঘরে জান্নাতেও ঘুমাবে। তাহলে এবার বলেন, তাহলে কিয়ামতের দিন বাঁচবে কে? কিয়ামতের দিন বাঁচবে কে? এই হাদিসটা শুধু আপনাদেরকে বলবো, মসজিদের আলোচনায় যাব, একটু ধৈর্য ধরেন ভাই আমার। আমি বহু কষ্ট করে এই গ্রামে এসেছি, একটু শোনেন, মন দিয়ে কান করে শোনেন। ছেলেটাকে নিয়ে আসেন, মেয়েরা দেখুক, নিয়ে আসেন। জাল সাথে ছেলে পিলে হারানো মনে হচ্ছে সুন্নাত, মানে সব জাল সাথে ছেলে পিলে হারাচ্ছে।
এইখানে দাঁড় করেন, এই ক্যামেরাতে দেখতে পাওয়া যাচ্ছে মনে হয় যে বা হ্যাঁ দেখতে পাওয়া যাবে। মা বোন, এই যে বাচ্চাটা দেখেন কাঁদছে, হারিয়ে গেছে। তো মা বোন আপনারা একটু দেখেন পর্দার দিকে বাচ্চাটা। তোমার আব্বার নাম কি? হাবিব। ছেলেটার আব্বার নাম হাবিব, তোমার নাম? ছেলেটার নাম মাহিদ। তো এই বাচ্চাটাকে আবার দেখেলেন, এই বাচ্চাটা কাঁদছে, স্টেজে আছে, তার বাপের নাম হাবিব। মা বোন, ভাই বোন যারা আছেন এখানে, এই বাচ্চাটাকে একটু আপনারা দয়া করে গ্রহণ করুন। জি, বাচ্চাটা স্টেজে জমা থাকলো, যার ছেলে দয়া করে এসে তাকে নিয়ে যাবেন। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ এলান হলো, ছেলেটাকে আপনারা নিয়ে যাবেন। বা এগুলো কুচুর করলে লাইনটা কেটে যেছে, ভালো হয় না। তো আপনার আমি হ্যাঁ, কিয়ামতের দিন কে বাঁচবে? তাহলে কে বাঁচবে? বাঁচার দুটা পথ আমরা বলবো। আপনাদের কি কষ্ট হয়েছে বাবা? আছেন তো ইনশাআল্লাহ? এবার দেখেন, আমি বলছিলাম ছেলেটা আপনার কোনো কাজে লাগবে না, কিন্তু বললেন জি না, এক শ্রেণীর ছেলে আছে, এক প্রকার সন্তান আছে, যে সন্তানেরা বাপ মা মরে গেলেও বাপ মায়ের জন্য উপকারে আসবে। এক শ্রেণী ছেলে আছে, মেয়ে আছে, বাবা মরে গেছে, মা মরে গেছে, মরে গেলেও বাপ মা এই ছেলের কাছে উপকৃত হবে। ছেলেদের মাধ্যমে বাপ মা কবর থেকে উপকৃত হতে পারে। একবার বলুন সুবহানাল্লাহ। কিভাবে উপকৃত হবে? এক, এদিকে দেখেন, দোয়া। নবীজি বলেন আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এটা হাদিস শরীফের কথা। নবীজি বললেন যদি কোন নেক সন্তান, ভালো সন্তান মা বাপের জন্য দোয়া করে, আল্লাহ গো আমার মা মরে গেছে, আল্লাহ তুমি আমার মায়ের কবরের শাস্তি মাফ করে দাও। নবীজি বলেন এই সন্তানের দোয়া আল্লাহ কবুল করে, মায়ের কবরের শাস্তিকে বন্ধ করা হয়। তাহলে মা বাপের জন্য একটু দোয়া করবেন। তাহলে আপনি বাপের মায়ের যোগ্য সন্তান। আমরা সবাই মা বাপের জন্য দোয়া করব, বলুন ইনশাআল্লাহ। আরে বাপকে কবর দিয়ে চলে এসেছেন আজকে 4 বছর, একদিনও বাপের কবরটা জিয়ারত করলেন না। ইস, কত পুরা খবর আপনার, মায়ের কবরের কাছে একদিনও গেলেন না। মাঝে মধ্যে যাবেন, তাদের জন্য একটু দোয়া করবেন, বলুন ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? ছেলে মেয়েদের কাছে মা বাপ উপকৃত হয়, 1 নম্বর দোয়া। 2 নম্বর, কিভাবে উপকৃত হবে আপনার মা বাপের জন্য? তাহলে আপনি কি করতে পারেন? 2 নম্বর সাদাকা, দান, সাদাকা। আহারে আপনার মা গর্ভে ধারণ করেছে 10 মাস 9 মাস, দুধ পান করিয়েছে 2 বছর, তেল দিয়েছে, গোসল করিয়েছে, পেশাব পায়খানা পরিষ্কার করেছে 3 বছর। তাহলে কোলে পিঠে করে লালন পালন করে নিজের স্তনের দুধ দিয়ে আপনাকে মানুষ করেছিল, সেই মা আজকে কবরে চলে গেছে, সেই বাবা আজকে কবরে চলে গেছে। নবী বলেন তোমরা ছেলে মেয়েরা ওই সকল মা বাপের জন্য সাদকা করো, ওই সকল মা বাপের জন্য তোমরা দান করো। নবীজি বলেন কেউ যদি মৃত মানুষের জন্য সাদকা করে, দান করে, এই দানের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ কবরের শাস্তিকে মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এটা কেমন কথা? এবার আপনাদের একটু বলি, এদিকার লোক একটু কথা কম বলে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোর করে বলা তো হয়েছে, কিন্তু সুবহানাল্লাহ যদি বলেন গুনাহ হবে না নাকি হবে? নেকি হবে। তো এটা এত জোর করার কি আছে রে বাবা? এবার আমার দিকে দেখেন, নবীজি বললেন এই যে মসজিদ, এই যে মসজিদ,
এটা বাড়ি মনে করলেন, 1 সেকেন্ডের জন্য মনে করেন এটা একটা বাড়ি, ওটা বাদ দিলাম, এই বাদিকে একটা বাড়ি আছে, এই বাড়িতে আগুন জ্বলছে, দাও 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 করে আগুন জ্বলছে। এই গ্রামের যিনি মেম্বার, এই গ্রামের যিনি প্রধান, উনি ফোন করলেন কোথা করিমপুর ফায়ার সার্ভিস, হ্যালো চলে এসো, আপনার মরুটিয়াতে আগুন ধরে গেছে। সাঁ করে 4টা গাড়ি ঢুকে গেল, পানি নিয়ে এসে 4 দিক থেকে পানি স্প্রে করতে লাগলো, আগুনটা নেমে গেল। বিশ্ব নবীর কথাটা শুনেন ভাইরা, আপনার বাবাকে মাটি দিয়েছেন, কবরে যেন আগুন জ্বলছে, কবরে যেন আযাব হচ্ছে, দাও দাও করে 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 আগুন জ্বলছে। নবীজি বলেন কোন সন্তান যদি ওই মা বাপের জন্য দান করে, আল্লাহ সঙ্গে সঙ্গে ওর কবরের আযাব বন্ধ করে দেয়। বলে আগুন জ্বলছে, আগুনে পানি দিলে যেমন আগুন নিভে যায়, মৃত ব্যক্তির জন্য দান করলে আল্লাহ সঙ্গে সঙ্গে কবরের শাস্তি, কবরের আযাবকে বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমার, আপনারা নিজের মায়ের জন্য দোয়া, নিজের বাপের জন্য দোয়া, নিজের মায়ের জন্য দান, নিজের বাপের জন্য একটু দান করবেন। বলুন ইনশাআল্লাহ। আর 5 মিনিট বলি, তারপরে আপনাদের দানের কথা আরেকটু বলবো, আরেকটু ধৈর্য ধরেন। বাজবে কারা? সহিহ বুখারীতে 660 নম্বর হাদিসটা পড়ে, এটা বুখারী শরীফে 2 বার এসেছে। হাদিসের রাবী হযরত আবু হুরায়রা, মসজিদ কাকে বলা হয়, মসজিদের গুরুত্ব কত, নবী বলেন ওই কিয়ামতের দিনে একটা ছায়া থাকবে, ওই ছায়া হলো আল্লাহর আরশের ছায়া, রহমতের ছায়া, বরকতের ছায়া। ওই ছায়াতে আমার আল্লাহ 7 প্রকার মানুষকে আল্লাহ স্থান দেবে। ওই 7 জনের ভিতরে আল্লাহর নবী বলেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদে ঝুলে থাকে, যে মসজিদের খবর নেয়, মসজিদের দেখাশোনা করে, মসজিদের ঝাড়ুদার হয়, ওই রকম লোককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। এজন্য মসজিদকে ভালোবাসো। বিশ্বনবী বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে নবীজি বলেন সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে ঘৃণিত জায়গার নাম বাজার। অতএব সেই মসজিদকে যারা ঝাড়ু দেয়, মসজিদের যারা দেখাশোনা করে, মসজিদে যারা দেখাশোনা করে, আল্লাহর নবী বলেন ওরা কিয়ামতের দিন আরশের নিচে স্থান পাবে, ওদেরকে আল্লাহ আরশের মেহমান বানাবে, ওদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এখানকার কেউ আছেন যে মসজিদ ঝাড়ু দিয়েছেন কোনোদিন? মসজিদ ঝাড়ু দিয়েছেন? কে কে হাত ধরি। মাঝে মাঝে মসজিদ গুলো ধুয়ে দিবেন, বলুন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ দোয়া করেছেন, দেখবেন এই হাদিসটা শোনাবো, এই হাদিসটা শোনেন। কি আল্লাহ রসুল একদিন বিদেশ থেকে এলেন, 2-4 দিন বাইরে ছিলেন, সফরে ছিলেন, এসে দেখছে একটা মেয়ে মসজিদ ঝাড়ু দিত, মসজিদ লেপে দিত। আমার বাংলা বুঝতে পারছেন আপনারা? অসুবিধা হচ্ছে নাকি গো? মসজিদ লেপতো, লেপতো মানে হাতে ঝাড়ু দিত, দেখাশোনা করতো। রাসূলুল্লাহ সফর থেকে বাড়িতে এসে দেখছেন ওই মেয়েটাকে দেখতে পাওয়া যায় না। এটা হাদিসের কথা। রাসূলুল্লাহ লোকদেরকে বললেন কই ওই মেয়েটা, কই যে মেয়েটা মসজিদ ঝাড়ু দিত লোকটা, মেয়েটা কই? সাহাবীরা বলছেন আল্লাহ পাকের নবী, আপনি যখন বিদেশে ছিলেন মেয়েটা মারা গেছে, আমরা তাকে দাফন করে দিয়েছি। নবীজি বললেন তার কবরটা আমাকে দেখাও, তার কবরটা আমাকে দেখাও, আমি আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চাইব। বলুন সুবহানাল্লাহ। মসজিদ ঝাড়ু দেওয়া যে কত ভালো কাজ। মুর্শিদাবাদে কোনো কোনো জায়গাতে দেখেছি বা শুনেছি মসজিদের কেসিয়ার সেক্রেটারি নামাজই পড়ে না। আপনার দিকে মনে হয় এরকম নাই? এখানে আছে, নামাজই পড়ে না। শুক্রবার জুমার দিন মসজিদে যায়, মসজিদে জুমার দিন যে মুলবি সাহেব হুজুরকে পেশাবখানাতে তো গন্ধ কেন? আচ্ছা আপনারা বলেন পেশাবখানাতে গন্ধ বার হবে না তো আতরের সেন বার হবে? আর হুঁসাইতে কথা কও
একটু পানি গেলা ঢালো। মসজিদের ইমামকে পেশাবখানে পানি ঢালতে বুঝি গো। আল্লাহ, ইমাম একলাই জান্নাতে যাবে, তোমাকে জান্নাত যেতে হবে না? মসজিদে ঢুকে বলছে মনি সাহেব বারান্দাতে এত বালু কেন, এত কিচকিচ করছে, একটু ঝাড়টা দে। মসজিদের ইমামকে ঝাড়ু দিতে বলছে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। ইমাম একলাই জান্নাতে যাবে, আপনাকে জান্নাত যেতে হবে না? আমরা সবাই মসজিদকে অন্তর দিয়ে ভালোবাসবো, বলুন একটু ইনশাআল্লাহ। আরে মসজিদের গোলাম বেনে যাও, আল্লাহর জান্নাত তোমাদের জন্য তৈরি থাকবে, বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ বললেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে যদি কেউ মসজিদ বানিয়ে দেয়, ইমাম নাবাবী আলাইহি রাহমা তিনি এই হাদিসের তাফসীর করছেন, ব্যাখ্যা করছে এরকম ব্যাখ্যা, শুধু মসজিদ বানিয়ে দেওয়া নয়, মসজিদ বানাতে গিয়ে সহযোগিতা করা। একটা মসজিদে 10 লাখ টাকা খরচা হলো, আপনি যদি 10 টাকা দেন, নবী বলেন আপনার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দিবে। 10 টাকা, অনলি 10 টাকা যদি মসজিদ বানাতে সহযোগিতা করেন, আল্লাহ জান্নাতে ঘর বানাবেন, বলুন সুবহানাল্লাহ। জান্নাত পড়ে আছে, পুড়ে না। তাই আমি আপনাদেরকে বলবো, বাবা এই মসজিদের জন্য, এই মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদে যদি আপনি 2 টাকা দেন, আল্লাহ আপনাকে জান্নাতে ঘর দিবেন। এই মসজিদে যদি ঝাড়ু দেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। এই মসজিদে যদি আপনি 10,000 টাকা দেন, আল্লাহ আপনাকে জান্নাতে বদলা দেবেন। এই মসজিদ বানাতে গিয়ে যদি আপনি 20,000 টাকা দেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। তাই আমি আপনাদের ভাই, মুসাফির মানুষ, বহু দূর থেকে জার্নি করে এসেছি, আমি আপনাদের কাছে একটু আবেদন করব, এই মসজিদটার জন্য, এই মসজিদের জায়গার জন্য, এই জায়গাগুলো মসজিদের জন্য বরাদ্দ করে কিনে নেওয়া হয়েছে শুনলাম, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। আমি আজকে একজন মানুষ প্রথম দাতা, 1 নাম্বার দান, যে নিজের মায়ের স্তনের দুধ পান করেছে সে মায়ের জন্য, যে বাপ কষ্ট করে মানুষ করেছেন বাপের জন্য, একজন মানুষ মা বাপের জন্য 20,000 টাকা এই মসজিদের জন্য দেবেন। এরকম একজন মানুষ আল্লাহর বান্দা, প্রথম একজন আমি দেখতে চাই। একজন মানুষ দিবেন 10,000 টাকা, একজন দিবেন 20,000 টাকা এই মসজিদটার জন্য। একজন মানুষ হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ আমি আমার মায়ের জন্য 20,000 টাকা দিলাম। আপনি বলবেন ভাই আব্দুর রহমান, হুজুর আপনি একটু দোয়া করে দেন, আমি আপনার মায়ের জন্য দোয়া করব, আল্লাহ আপনার মায়ের কবরের শাস্তিকে বন্ধ করবেন। একজন মানুষ, 1 নাম্বার দাতা, 1 নাম্বার প্রথম নাম্বার দান, যিনি বলবেন মৌলী সাহেব আমি 20,000, আমি 10,000 টাকা দিব। এই মাঠে যারা উপস্থিত হয়েছেন, একজন মানুষ 10,000, একজন মানুষ 20,000 টাকা মসজিদের জন্য দেবেন। এরকম একটা লোক কেউ হাত তুলতে পারবেন? আমি আমার মায়ের জন্য দিলাম, আল্লাহর কসম আল্লাহ আপনার মায়ের জীবনের গুনাহ মাফ করবেন। একটা লোক কেউ হাত তুলবেন? কে? ইদু কই দেখি, একটু আসেন এদিকে, উঠেন। আল্লাহ, ও আচ্ছা আচ্ছা, আল্লাহু আকবার। একবার জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। পেছনের লোকের গলাতে আওয়াজ নাই গো ভাই, একটু জোরে তাকবীর দেন খুশি হয়ে, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। ইদু শেখ নাকি বললো? আল্লাহ, ওনার স্ত্রী মারা গেছে, আহারে দুনিয়াতে সঙ্গে হারিয়ে গেল। আল্লাহ তার স্ত্রীর সঙ্গে তুমি তাকে জান্নাতের ব্যবস্থা করিয়ে, বলুন আল্লাহুম্মা আমিন। 5,000 টাকা, 10,000 টাকা, আল্লাহু আকবার। আমার আবদারটা রাখলেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, বলুন একবার আমিন। আল্লাহ গো, তুমি তার স্ত্রীর কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ গো, মাতা পিতা দাদু দাদি নানা নানি আল্লাহ যারা কবরে মুসিবতে রয়েছে আল্লাহ, স্ত্রী কবরের সঙ্গে হয়ে গেছে, মাবুদ এই দানের বদলে তাদের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তোমার বান্দা ওগো 10,000 দান কবুল করিয়া নাও তুমি মেহেরবান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া করব কত, বিনিময় দিও প্রভু তোমার মনমত। ওগো বাড়ি দয়াময় দয়া প্রকাশিয়া এ দানের দান লাও কবুল করিয়া। আমিন আমিন আমিন। একটা লোক 20,000 টাকা, এতগুলো লোকের ভিতরে একজন নিজের মায়ের জন্য 20,000 টাকা এখন লাগবে না, আপনি পরে দেবেন, খালি নামটা বলেন। এতগুলো মানুষ 20,000 টাকা, একটা কোনো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা নবীর উম্মত, নবীর পাগল উম্মত একজন 20,000 টাকা দিবেন, এরকম একজন মানুষ কেউ হাত তুলতে পারবেন না গো বাবা? আমি আমার মা, যে মা দুধ পান করিয়েছে, দুধের ঋণ টাকা দিয়ে শোধ হবে না, সেই মায়ের জন্য 20,000 টাকা দেব। একটা কোনো যুবক, একজন কোনো ভাই, একদিন কোনো আমার বাবা যান 20,000 টাকা আজকের বৈঠকে চাইলাম, লক্ষ লক্ষ টাকার ব্যাপার আছে। 20,000 টাকা কোনো মাস্টার, কোনো ডাক্তার, কোনো ব্যবসায়ী, কোনো কন্ট্রাক্টর, কোনো ঠিকাদার, একজন মানুষ যদি পারেন একটু হাত তুলবেন। আর আমার ইদু তিনি 10,000 দিয়েছেন, ওনার মতন 10,000 টাকা দ্বিতীয় নম্বর, ওনার মতন 10,000 টাকা 2 নম্বর একটা দাতা, দ্বিতীয় নম্বর একজন দানবীর কে আছেন? আল্লাহর বান্দা। দ্বিতীয় নম্বর একটা দান আমি আপনাদের কাছে চাইছি, আল্লাহর বান্দা একটু জলদি করে বসেন, বলেন আমি আপনাদের জন্য একটু দোয়া করে স্টেজ ত্যাগ করবো। ভাই আমার রাত হতে চলছে, আপনাদের জন্য দোয়া করব, পজিশনটা আপনারা দেন। আল্লাহর বান্দা 10,000 টাকা দ্বিতীয় নম্বর একটা লোককে হাত তুলবেন ভাই আমার। আর একটা লোক 10,000 টাকা মসজিদের জন্য দেন, আল্লাহর ঘর, নবীজি বলছেন আল্লাহ জান্নাত দিবে। আল্লাহ, 10,000 টাকা দ্বিতীয় নম্বর বাবা, একটা লোকও কেউ নাই। আপনি 100 টাকা দেন এখন, বাকি 9,900 টাকা পরে দেবেন, আল্লাহ আপনার কামাই বরকত দেবে। মা বাপ যারা কবরে আছে তাদেরকে আল্লাহ জান্নাত দেবে। ভাইজান 10,000 টাকার জোড়া কমসে কম আর একজন একটা জোড়া হয়ে যাবে। এই এলাকায় যারা মাস্টার, এই এলাকায় যারা ডাক্তার আছেন, একটু অনুগ্রহ করে উঠেন, একটু হাতটা দেখান, আল্লাহকে দেখান, আল্লাহ আপনার মনের উদ্দেশ্য পূর্ণ করবেন। মা বাপের জন্য দেবেন, আল্লাহ কবুল করবেন। আপনার মা কবর থেকে তাকিয়ে থাকে, আপনার বাপ কবর থেকে দুনিয়ার দিকে তাকিয়ে আছে যে আমার ছেলেটা মসজিদের জন্য আমার জন্য কিছু দেবে, আমার নামে মসজিদে কিছু দেবে। আমি আপনার ভাই একটু দোয়া করব বাবা। 2 নম্বরে একটা 10,000 টাকা, এই এতগুলো মানুষের ভিতরে আর একটা লোক পাওয়া গেল না। আল্লাহ জোড়া সৃষ্টি করেছেন বাবা, আমি একজন পেয়েছি, আর একটা দিলে একটা জোড়া হবে। এখন তো চাইছি না, পরে দিবেন, খালি নামটা বলবেন। একটু হাত তুলেন কেউ দেখি একটা ভাই। এই আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা নদিয়ার মানুষ। আল্লাহু আকবার। আল্লাহ তো বড্ড নারাজ হয়ে যাবেন, আল্লাহ তো দুঃখ, আল্লাহ তো নারাজ হয়ে যাবেন। কাল কিয়ামতের দিন বাপের কাছে কি করে মুখ দেখাবেন, মায়ের কাছে কি করে মুখ দেখাবেন? আহারে, নিজের গর্ভধারী মায়ের জন্য 10,000 টাকা বের করতে পারছেন না। আল্লাহ, কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। আমার বড় আশা ছিল গো যে এক জোড়া হবে 10,000 টাকা, মানে একজন হয়ে গেছে, আর একটা লোক পাবই। এই নদিয়া, আমি ওই কি বলছে বেতুয়ার ডহরি, ওই সব দেবগ্রাম সব এলাকায় বড় বড় মাদ্রাসা 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ পর্যন্ত এক একজন দান করে। টিঙ্গেল মাদ্রাসা, বিলকুমারী মাদ্রাসা,
50 লাখ 60 লাখ পর্যন্ত কালেকশন হয়। আল্লাহু আকবার। 10,000 টাকা আর একটা লোকের কাছে আবেদন করছিলাম, এখানে একজনও পাওয়া গেল না। যদি মনে করেন হুজুর আমরা দান তো আগেই করেছি, তাও করে নিচ্ছে যে দান, এতগুলো মানুষ দোয়াতে আমিন বলবে, আপনি কি কিছুই বদলা পাবেন না? যদি 10,000 টাকা মনে করেন আমাদের জুলুম, আমাদের অভাব, আমাদের অসুবিধা হবে, তাহলে আপনারা কমসে কম 5,000 টাকা করে দেন। 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য। এই মসজিদের সঙ্গে জড়িয়ে থাকলে আল্লাহ কিয়ামতের দিন জান্নাতি বানিয়ে দেবেন। বাবা 10,000 না পারলে 5,000 করে বলেন, 5,000 টাকা করে দুইটা লোক বলেন, তাহলে দুইজন মিলে 10,000 হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা নওজোয়ান যারা আপনারা খেতিবাড়ি করেন, আপনারা মাঠে ঘাটে কাজ করেন, দিন মজুর লেবার খাটেন, আপনারাও পারবেন 10,000 টাকা। এটা ভারী হওয়ার কথা নয়। 5,000 টাকা এটা ভারী হওয়ার কথা নয়। 5,000 টাকা কেউ একজন হাত তুলেন না গো বাবা। এই মুরুটিয়ার মানুষ 5,000 টাকা মসজিদের জন্য একজন, যদি এখন না পারেন আপনি টাইম নেন যে আমি 15 দিন, হুজুর আমি 1 মাস পরে দিব, একটু হাতটা শুধু তুলে দেখান যে আমি দিলাম, আপনি দোয়া করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার কামায়ে রুজিতে বরকত দেবেন। আমার ভাইজানেরা, আমার মা জননীরা, অনেক মা তারা বসে আছেন পর্দার অন্তরালে। আপনাদের মতন মেয়েরা নবীর জামানায় সোনা গয়না খুলে খুলে দান করেছিল, টাকা গয়না দান করেছিল, গলার নাকের সোনা গয়না দান করেছিল। আজকের এই মুরুটিয়ার জলসা, মসজিদের জলসা, আপনারাও মায়েরা 1,000, 2,000, 5,000 আপনারাও পারবেন। আর আমার ভাইয়েরা যারা বসে আছেন সামনে, আপনাদের দান বড়ই অভাব, আপনাদের দানের হাত প্রশস্ত করতে হবে। একটা হাদিস মেয়েদেরকে শোনাই। নবীর স্ত্রী জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাকের নবী, কিয়ামতের দিন আপনার সঙ্গে সর্বপ্রথম দিদার হবে কার? নবীজি বললেন, যার হাত লম্বা তার। তো আম্মা জান আয়েশা বুঝতে পারেননি যে হাত লম্বা মানে কি, তাই বিবিদের হাত মাপছে, দেখি কার হাত লম্বা। হাত মাপতে মাপতে দেখতে পাওয়া গেল বিবি সাউদার হাতটা একটু লম্বা। তা আম্মা জান আয়েশা মনে করলেন, আমি রসুলকে এত মহব্বত, এত ভালোবাসি, অথচ সাউদার সঙ্গে প্রথম দেখা হবে। আসলে মা জননী, হাত লম্বা মানে এই দুনিয়ার হাত নয়, যে দান ধন করে তার কথা বলা হয়েছে। এ হাদিস বর্ণনাকারিনী হযরতে আয়েশা। কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তবু সাথে দেখা হবে কার? নবী বলেন, দুনিয়াতে হাত লম্বা যা। মা আয়েশা বলেন, কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিতে পাইলাম বিবি সাউদার হাতে লম্বা বলে, আমারও তো মুখে তবে পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন করে যারা এই দুনিয়াতে। এ গ্রামের মানুষ শোনো, হাদিসে বুখারীর জৈনব আনন্দ আর আয়েশার মুখ ভারী। আমার মা জননীরা, আপনারাও দিয়ে পাঠান। তাহলে এতগুলো মানুষের ভিতরে আপনাদের 5,000 টাকা দেওয়ার মতন কারো ক্ষমতা নাই ভাই। আল্লাহু আকবার। মুরুটিয়ার মানুষ তো এরকম ছিল না গো, আমি এর আগেও এসেছি। যারা দায়িত্বশীল আছেন, অন্তত দায়িত্ব পালন করছেন, আপনারাই তাহলে শুরু করেন। জনগণ, আপনারা মসজিদের প্রতি আন্তরিকতা দেখাতে পারলেন না, যদি কিছুই না পারেন এই মসজিদের জন্য কমসে কম একটা করে 1,000 টাকা দান করে যাবেন। একটা করে 1,000 টাকা দান করবেন। রাসূল বললেন যে মসজিদ বানাই, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। যদি মনে করেন যে আমার জান্নাতে ঘরের দরকার, একটা করে 1,000 টাকাই আল্লাহর রাস্তায় লেখা, একটা করে 1,000 টাকাই নেবেন। এরকম যদি কেউ থাকেন যে মৌলভী সাহেব আমি 1,000 টাকা দেব, একটু হাতটা উঁচু করেন অথবা একটু আগে আসেন, 1,000 টাকা আপনি আল্লাহ রাস্তায় দেন, আল্লাহ আপনাকে ভালো রাখবেন, আল্লাহ আপনার রুজি রুটিতে বরকত দেবেন, কামায়ে আল্লাহ বরকত দেবেন। বাবা 1,000 টাকা এই এলাকার মানুষ যারা আছেন 1,000 টাকা মসজিদের জন্য দেন। ফজল শেখ, ফজল মন্ডল
এই গত ঈদে ওয়াদা ছিল 15,000 টাকা, আচ্ছা। উনি সেটা পেড করলেন। আল্লাহু আকবার। ফজল মন্ডল তিনি গত জালসাতে ওয়াদা করেছিলেন যে 15,000 টাকা, ওই টাকাটা এবছরে পেড করে দিলেন। আল্লাহু আকবার। ফজল মন্ডল ভাই কোথায় গো ছিল কি ছিল না দেখো দানে বোঝা গেল। ওয়াদা করেছিল দেখো দিবে টাকা দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। বাকি ওয়াদা পূরণ করিল, এ দান আল্লাহ তুমি করো গো কবুল। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন আমিন আমিন। হাই একটা করে 1000 টাকা, একটা 1000 টাকা মসজিদের জন্য দেবেন। এরকম যদি কেউ থাকেন একটা হাত তুলেন দেখি। আল্লাহর কোন বান্দা আছেন যে 1000 টাকা দান করবেন মসজিদের জন্য? এদিকে লোক জানি না আপনাদের মসজিদের প্রতি আন্তরিকতার এত অভাব কেন? এভাবে তো চাইতে হয় না মসজিদের জন্য। আমি যদি আপনার হাত ধরে বলি ভাই 500 টাকা আমাকে দেন, আমি খাবো, আপনি আমাকে ফিরাতে পারবেন না? আপনি আমাকে ফিরাতে পারবেন না। আর আল্লাহর ঘর কি করে কিয়ামতের দিন আল্লাহর সামনে দণ্ডমান হবেন। এই মসজিদটার জন্য 1000টা টাকা চাইলাম গো, 1000টা টাকা। আল্লাহর বান্দা উনি একজন দেবেন। আল্লাহু আকবার।